আজকে আমি শেয়ার করে নেব আপনাদের সাথে ভীষণই টেস্টি মজাদার একটি রেসিপি। কোনো সাধারণ জিনিসকে আমরা যদি একটু অন্যরকম ভাবে বানাই, তাহলেই কিন্তু সেই জিনিসটার টেস্টটা ভীষণই বেড়ে যায়। সেই রকমই একটি রেসিপি নিয়ে আমি আজকে চলে এসেছি, পালক ছোলে। বাজারে গেলেই চারিদিকে কিন্তু একদম ফ্রেশ ফ্রেশ পালং শাকগুলো দেখা যায়। আর দেখলেই খেতেও কিন্তু মন চায়। কিন্তু সবসময় একই রকম খেতেও কিন্তু আমাদের ভালো লাগে না। তাই একটু ডিফারেন্ট স্টাইল রেসিপি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 3/4 কাপ ছোলে। ছোলেগুলোকে আমি রাত্রেবেলায় ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। ছোলেটা প্রায় 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তাহলে বয়েল করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, আর বয়েলটাও খুব ভালো হবে। এবার আমি ছোলেটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি কুকার ব্যবহার করেছি। আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল। খুব বেশি জল আমি দিইনি। ছোলের থেকে একটুখানি ওপরে রেখেছি। ছোলের মধ্যে অ্যাড করে দিয়েছি ৩ টে দারচিনি, ২ টো সবুজ এলাচ, ১ টা তেজপাতা, আর দিয়ে দিয়েছি ৩ টে লবঙ্গ, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন নুন, 1 টিস্পুন তেল। সবকিছুকে আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে দিলে ছোলের মধ্যে একটা দারুণ ফ্লেভার অ্যাড হয়। আর তেল দেওয়ার জন্য কিন্তু কুকারে যখনই আমরা কিছু সিটি দেবো না কেন, বাইরের দিক থেকে বেরিয়ে এসে কুকারটা নোংরা হবে না। এবার আমি ছোলেগুলোকে সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ৩ টে সিটি দিয়ে নেব। ছোলেগুলো সেদ্ধ হতে হতে অপরদিকে আমি পালং শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে বেছে নেব। শাক পাতা সবসময়ই দুটো পিঠ দেখেই পরিষ্কার করে বেছে নেওয়া উচিত, না হলে অনেক সময় পোকা থাকে। আর শীতকালে এই সময় তো একদম বাজারে সব সময়ই ফ্রেশ পালং শাকগুলো দেখা যায়। আমার পালং শাকগুলো বাছা হয়ে গেছে। আর এখানে আমি পালং শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। শাকগুলোকে ২ থেকে ৩ বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। পালং শাকের মধ্যে কিন্তু বেশ মাটি থাকে। অপরদিকে কুকার থেকে সিটিও কিন্তু বেরিয়ে গেছে। ছোলেগুলোকে আমি এখানে একটু চেক করে নেব ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। ছোলেগুলো এখানে একদম পারফেক্ট বয়েল হয়েছে, দেখতেই পাচ্ছেন। এর থেকে বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এবার আমি পালং শাকগুলোকে একটু ব্লাঞ্চ করে নেব। তার জন্য একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি। জলটা হালকা গরম হলেই পালং শাকগুলোকে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি। আর জলটা একবার ফুটে উঠলেই পালং শাকগুলোকে আমি সঙ্গে সঙ্গেই বের করে নেব। আর একটা বাটিতে আমি কিছুটা বরফ আর ঠান্ডা জল রেখেছিলাম। তার মধ্যেই পালং শাকগুলোকে রেখে দিলাম, যাতে পালং শাকের কালারটা একদমই নষ্ট না হয়, গ্রিন থাকে। এই রান্নাতে খুব বেশি একটা মসলার প্রয়োজন হয় না। এখানে আমি নিয়ে নিয়েছি ১ ইঞ্চি একটা আদার টুকরো, ৭ থেকে ৮ কোয়া রসুন, ২ টো কাঁচা লঙ্কা, আর একটা বড় সাইজের পেঁয়াজ। এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি একটু হালকা এরকম, মানে পুরো পেস্ট করব না, একটু গোটা গোটা রেখে দেবো। আপনারা চাইলে হামানদিস্তাতেও এই কাজটা করে নিতে পারেন, অথবা চপারেও কাজটা করে নিতে পারেন। অপরদিকে পালং শাকগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি সেটারও একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। একটা কড়াইতে নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম একটা ফাটানো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম হাফ টি স্পুন সাদা জিরে, একটা তেজপাতা, আর হাফ টি স্পুন হিং। সবকিছু মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে যে আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখেছিলাম, সেটাকেই আমি এখানে দিয়ে দিলাম। মশলাটাকে কিন্তু এখানে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। আদা, রসুন, কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজগুলোর মধ্যে একটা হালকা কালার চলে আসবে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব ২ টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকে দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। একই সাথে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর 1 টেবিল স্পুন ছোলে মশলা, যেটা বাজারে পাওয়া যায়। মানে মার্কেটের যে কোনো ভালো ব্র্যান্ডের প্যাকেট আপনারা ইউজ করতে পারেন। সবকিছুকে এখানে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দেব।
আর ঢেকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ মশলাটা সফট না হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন টমেটো আর মশলাগুলো একদম মিশে গেছে আর টমেটোটা একদমই সফট হয়ে গেছে। আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেলটা ছেড়ে আসলে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলেগুলোকে। এবার সবকিছুকে আরো একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি খুব বেশি একটা হলুদ ব্যবহার করিনি। তবে আপনারা চাইলে একটু পরিমাণে বেশি হলুদও ব্যবহার করতে পারেন। আর কুকারে যে জলটা ছিল সেই শুদ্ধই কিন্তু ছোলেগুলোকে কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিতে হবে। যদি মনে হয় যে ছোলের মধ্যে জলের পরিমাণটা কম, তাহলে একটু গরম জলও এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। আর এখানে ঝালটা আর নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এখানে ছোলেগুলোকে ঢেকে দিয়েছিলাম ২ থেকে ৩ মিনিটের জন্য। ঝোলের মধ্যে একটু বয়েল এসে গেলে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা পালং শাকের পেস্টটাকে। ঝোলের মধ্যে এই গ্রিন কালারটাকে বজায় রাখার জন্যই আমি এখানে হলুদের পরিমাণটা একটু কম ব্যবহার করেছি। আর মিক্সির জারে যে পালং শাকের পেস্টটা লেগেছিল তার মধ্যে একটু জল দিয়ে সেটাও কিন্তু আমি এখানে ছোলের মধ্যে অ্যাড করে দিয়েছি। আবারও সবকিছুকে খুব ভালো করে এখানে আমি মিশিয়ে দেব। এরপর আবারও এটাকে আমি বয়েল করতে দেব ২ থেকে ৩ মিনিটের জন্য। এই সময় কিন্তু ঢাকার কোনো প্রয়োজন নেই। ছোলেটাকে এখানে আমি ৩ মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। সবশেষে এখানে আমি অ্যাড করে দেবো 1/4 টিস্পুন গরম মশলা পাউডার আর 1 টিস্পুন কাসৌরি মেথি। কাসৌরি মেথিটাকে আমি এখানে হালকা রোস্ট করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন লেমন জুস। এর বদলে আপনারা কিন্তু তেঁতুলের জলও ব্যবহার করতে পারেন। আবারও সবকিছুকে এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু আপনারা ঠান্ডাতে একবার হলেও ট্রাই করবেন। আর বাচ্চাদের লাঞ্চ বক্সেও কিন্তু আপনারা এটা দিয়ে দিতে পারেন। সবশেষে এখানে আমি অ্যাড করে দিলাম বাটারের একটা ছোট্ট কিউব। বাটারটাকেও এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাটারটা ভালো করে মিশে গেলেই আমাদের পালক ছোলে কিন্তু বা ছোলে পালকও বলা যেতে পারে, যাই হোক একদম রেডি। পালক ছোলেটা কিন্তু ঠিক এইরকম গাঢ়ই বেশ ভালো লাগে। তবে আপনারা চাইলে কিন্তু একটু গরম জল ব্যবহার করে একটু পাতলাও করে নিতে পারেন। ঠান্ডা হলে এর গ্রেভিটা কিন্তু আরো একটু গাঢ় হয়ে যায়। আমাদের ছোলে পালক কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। দেখতেও ইয়ামি হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এই ঠান্ডাতে এই ছোলে পালক কিন্তু দুর্দান্ত লাগে। এটা আপনারা ভাত, রুটি, পরোটার সাথে অবশ্যই সার্ভ করতে পারেন। তবে রাইসের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। সবার উপরে গার্নিশ করে দিচ্ছি একটু জুলিয়ান কাট আদা আর ১ টুকরো বাটার দিয়ে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। আজকে তবে এই পর্যন্তই। আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।